চৈত্র সেল তো প্রায়ই শেষ। নববর্ষ আর মাত্র কটা দিন বাকি। সবার কেনাকাটা কদ্দূর এগোলো? আমাদের তো বেশ কেনাকাটা চলছে। আর আজ সকালে গেছিলাম লাস্ট মোমেন্টে শপিং করতে মায়ের জন্য আর সবার জন্য। তো বাড়ি এসে দেখি আমারও দুটো পার্সেল চলে এলো। তো একটা শার্ট নিয়েছি, এই ব্ল্যাক শার্টটা আমি মার্ট থেকে নিয়েছি। আর দিদি দিয়েছে একটা কুর্তা সেট, যেটা এখন আর ওপেন করলাম না। আমি একেবারে নববর্ষের দিনই পরবো। আবার রাতের বেলা হঠাৎ প্ল্যান, দিদি বলল যে ওর এখনও কিছু কেনা বাকি আছে, তাই রেডি হয়ে গেলাম। আর আমি এই দুপুরে যে শার্টটা এসেছিলো সেটাই পরেছি, কারণ নতুন কোনো জামা কাপড় এলে আমি কতক্ষণে পরবো মানে এই ধান্দায় থাকি। আর রাস্তা, দোকান, মল সব জায়গায় এত ভিড়, পা রাখার জায়গা নেই। তো গিয়েই একটা শর্ট কুর্তা না পছন্দ হয়েছে, গ্রিনটা। মানে দুটোই ছিল, তো দিদি বললো যে চল টুইনিং করি। আমার কিন্তু কেনার কোনো রকমই ইন্টেনশন ছিল না, আমার তো অলরেডি দুটো ড্রেস হয়েছে, কারণ আরেকটা নিলেই মা আমাকে মারবে। কিন্তু আর ভাবছিলাম একদিন থেকে যে শর্ট কুর্তা নেব, তো বেশ ভালো লাগলো, তো নিয়েই নিলাম। আর এখানে দিদি ওর জন্য শাড়ি দেখছিলো। অ্যাকচুয়ালি দিদিরও কিন্তু এসব কেনার কোনো প্ল্যান ছিল না, ও টোটালি এসেছিলো অন্য কিছু কিনবে বলে। তো এখানে এই তিনটা কালারের শাড়ির মধ্যে ও কনফিউজ ছিল, তো শেষে গ্রিনটাই নিয়েছে। শাড়ির কালারগুলো না বেশ ভালো ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। তো আমরা একদম সময় নষ্ট না করে ফটাফট নিয়ে আমরা নিচে চলে গেলাম। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ যে বিলিং কাউন্টারে এত ভিড়, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে লাইনে দাঁড়াতে দাঁড়াতে। অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্ট সেল, বুঝতেই পারছো, আর মাত্র দুটো দিন বাকি আছে। তো তোমাদের কেনাকাটা কত দূর এগোলো? দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে, মানে নববর্ষের ভ্লগে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।